বর্তমান সময়ে প্রচুর পরিমাণে মানুষ উমরায় যাচ্ছে, হজে যাচ্ছে। একটা সময় যেখানে মানুষজন অনেকের সারা জীবনের তামান্না ছিল একটাবার রওজা থার জিয়ারা করা, স্বপ্ন ছিল কাবার গিলাফ ছোঁয়া, কিন্তু হয়তোবা তিনি তার স্বপ্নটা পূরণ করতে পারেননি। এখন মানুষ প্রতিদিন যাচ্ছে, প্রতি মাসে যাচ্ছে, প্রতি বছর যাচ্ছে, কিন্তু সেই আবেগ অনুভূতি নিয়ে যাচ্ছে না, সেই আদাবের প্রতি তার লক্ষ্য নেই। আমরা দেশ থেকে আমরা পড়াশোনা করে যাই না, এবং আমরা মনে করি যে অন্যান্য 8-10টা সফরের মতো মনে হয় হজ উমরার জার্নি। আমি এমনও দেখেছি যে তরকারিতে আলু কম, এটার জন্য ঝগড়া লাগিয়ে দেয় হাজি সাহেবরা। উমরার জন্য যারা যাচ্ছেন, মক্কা মদিনায় সময়টুকু কিভাবে কাটাবেন? যখন আমরা প্রথমবারের মতো কাবা দেখব, এই অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করার মতন না। এটা তো দোয়া কবুলের মুহূর্ত। প্রত্যেকটা মুহূর্তে লক্ষ্য রাখা উচিত আমি মক্কা এবং মদিনা হারাম এরিয়ার মধ্যে রয়েছে, গনিমত ভেবে ইবাদত করা উচিত। ধরেন একটা কম্বল দরকার, আপনি বাংলাদেশে বসে কম্বলটা কিনতে পারছেন, কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে মক্কা মদিনার কম্বল আপনি ব্যবহার করবেন। আর সেজন্য আপনি একজন সম্মানিত মুতামিরকে, সম্মানিত হাজিকে পেরেশানিতে ফেলছেন যে তিনি মার্কেটে যেতে বাধ্য হচ্ছেন, শপিংয়ে যেতে বাধ্য হচ্ছেন। টোটালি এই জিনিসটা আমার কাছে আনএক্সেপ্টেবল লাগে। আমাদেরকে বলেন যে আমাদের উস্তাদরা, তোমাদের দেশে যেই মাযহাবটি, যেই মতামতটি প্রচলিত, তোমরা সেটা অধ্যয়ন করো, সেভাবে তোমরা সমাজে তোমরা সেভাবে মাসালা প্রদান করো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আতিক ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আপনি বাংলাদেশে আসেন, কিন্তু আপনার সাথে মোলাকাত করতে পারি না। আলহামদুলিল্লাহ, ফাইনালি মনে হয় অনেক দিন পরে, 3-4 বছর পরে। আলহামদুলিল্লাহ 3-4 বছর না, প্রথমবারের মতো আপনার সাথে সাক্ষাৎ আজকে। হ্যাঁ, 3-4 বছর পরে প্রথমবারের মতো। হ্যাঁ, প্রথম জীবনের প্রথমবারের মতো সাক্ষাৎ আপনার আজকে প্রথম দিন, আলহামদুলিল্লাহ। এবং অনেকদিন থেকে আমিও চাচ্ছিলাম আপনাকে দেখি, আপনাকে অনুসরণ করি, আপনার কাজগুলো দেখা হয় এবং সেই সাথে আপনাকে ভালো লাগে, আল্লাহর জন্যই ভালোবাসা। তো দেশে আসি আবার যাই, কথা হয় শুধু, কিন্তু আজকে ফাইনালি চলে এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। তো আপনি তো মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। জি আলহামদুলিল্লাহ। কোন বিষয় নিয়ে পড়ছেন? আমার ডিপার্টমেন্টের নাম আকীদা এবং দাওয়া। আগে ছিল দাওয়া ও উসুলউদ্দিন, এখন এটা কি একটু চেঞ্জ হয়েছে। আমি যখন শুরু করি তার আগেই চেঞ্জ করে এটার নাম হয়েছে আকীদা ওয়াদ দাওয়া। আচ্ছা, এখানে আপনি অনার্স করছেন? হ্যাঁ, আমি অনার্স করছি। প্রথমে গিয়ে ডিপ্লোমা করেছিলাম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এরপরে অনার্স শুরু হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে সৌভাগ্যটা, মদিনার ভেতর থাকার সৌভাগ্যটা, এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? আপনি এটাকে, আপনার আবেগটা জানতে চাচ্ছি এক্ষেত্রে। সুবহানাল্লাহ, আসলে মদিনার ব্যাপারে যে আবেগ, এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না। আমার মনে পড়ে যখন প্রথমবার যখন মদিনার রেজাল্ট আসে বা ইউনিভার্সিটি যখন মাকবুল হই, আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম। এর আগে তো আমি কমিতে পড়াশোনা করেছি, হাটহাজারী থেকে 20-21 সেশনে দাওরাহ হাদিস দিয়েছি। যখন ওয়েবসাইটে আমার রেজাল্টটা আমি আমার নিজের নাম দেখলাম, কোনোভাবে যেন বিশ্বাস হচ্ছিল না। পরে আমি অনেক জায়গায় ফোন দিলাম, এবং আমি যখন নিশ্চিত হলাম যে এটা আসলেই আমার নাম আল্লাহ তাআলা কবুল করেছেন, ওই মুহূর্তে চোখ থেকে পানি পড়ছিল। এবং বাসায় যখন ফোন করে জানাই আমার মা বোনদেরকে, সকলেই কাঁদছিল। এবং এটা আসলে এই অনুভূতি অন্যরকম। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে হয়তোবা এই উসিলায়, মদিনা ইউনিভার্সিটির উসিলায় আল্লাহ তাআলা সেখানে নিয়ে যাবেন এবং মদিনায় থাকার সুযোগ দেবেন, এটা আসলে অনন্য পাওয়া ছিল। এবং যতক্ষণ না পৌঁছেছি, সেই এয়ারপোর্টে যাওয়া থেকে শুরু করে, বিমানে ওঠা থেকে শুরু করে, শুধু অপেক্ষায় ছিলাম কখন মদিনা দেখব, সেই সোনার মদিনা। আমরা বাঙালিরা একটা শব্দ দিয়ে আমরা মদিনার প্রতি ভালোবাসা প্রকাশ করি যে সোনার মদিনা। আক্ষরিকভাবে যদিও সেটা সোনার নয়, বা স্বর্ণের, সেখানে তো স্বর্ণের মাটি নাই বা পাহাড় নয়, কিন্তু আমরা শব্দ চয়ন এভাবেই করি। কারণ আসলে মদিনার প্রতি ভালোবাসা, প্রত্যেক মুমিনের হৃদয়েই মদিনার প্রতি একটা টান বা ভালোবাসা, আবেগ কাজ করে। যে ব্যক্তি জীবনে কোনো দিন যায় নাই, তার বাড়িতেও দেখা যায় মদিনার একটা ছবি, কিন্তু সেখানে শোভা পায়। তো এটা হলো মদিনা। এবং মদিনার ব্যাপারে তো অনেক হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো ইন্নাহা তাইয়্যিবা, এটা হলো তাইয়্যিবা, পবিত্র। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আল মাদিনা কাল কির, মদিনা হলো হাপরের ন্যায়, তানফি খবাসাহা ওয়া ইয়ানসাহু তাইয়্যিবুহা, যে কামারের যে হাপর, যেটা দিয়ে তিনি হাওয়া দেন, এটা যেভাবে লোহা থেকে যে ময়লাগুলোকে দূর করে ফেলে, মদিনা এর মধ্যকার যে গুণাগুলো রয়েছে বা গুণাকারী রয়েছে, এগুলোকে দূর করে ফেলে। ওয়া ইয়ানসাহু তাইয়্যিবুহা, এবং যা কিছু ভালো এটাকে সেটা সমুন্নত করে। তো আলহামদুলিল্লাহ, মদিনা তো আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো ইন্নী হারামতুল মাদিনা কামা হারামা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা যেভাবে হারাম করেছেন, অর্থাৎ আমরা হারাম বলতে এটা পবিত্র বোঝাই, পুত পবিত্র, যেটা আল্লাহ তাআলা নির্ধারিত এরিয়ার মধ্যে আমরা জানি শিকার করা, কোনো রকম খারাপ কাজ করা, এগুলো হারাম। তো মক্কার যেভাবে এরিয়া রয়েছে, আমরা জানি মদিনারও নির্দিষ্ট এরিয়া রয়েছে। আল্লাহ রাসূলের হাদিস হলো মা বাইনা আইরিন ইলা সাওরিন, আইর এবং সাওর পর্বতের মধ্যবর্তী জায়গাটাই হলো মদিনার যে হারাম।
এটা 10-15 কিলোমিটার, খুব সম্ভবত 18 কিলোমিটার হবে, এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নেই। তো এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাটা হলো এই মদিনা এবং মসজিদে নববী রিলেটেড যে শহরটা। এবং আমরা জানি রাসূল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লি ফি থামারিনা, যে হে আল্লাহ আপনি মদিনার ফলের মধ্যে বরকত দান করুন, ফি মাদিনাতিনা আমাদের শহরে বরকত দান করুন, এই মুদ এবং সব ক্ষেত্রে বরকত দান করুন। আল্লাহ রাসূলের হাদিস হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসি মাসাজিদ, যে 3টি মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোথাও সফর করা ইবাদতের উদ্দেশ্যে এটি জায়েজ নয়। কোনো মসজিদে না, কোনো মাজারে না, কোনো খাজা বাবার কাছে না, কেবলমাত্র 3টি মসজিদ। একটি হলো মসজিদুল হারাম, মসজিদুল নববী এবং মসজিদুল আকসা। তো সেই মসজিদুল নববীতে 1 রাকাত সলাত আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো যে সলাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সলাত, 1000 রাকাত থেকে উত্তম এই মসজিদুল নববীর 1 রাকাত সলাত আদায় করা। তো আসলে মদিনায় থাকার সুবাদে সবগুলো বিষয় চোখের সামনে দেখা এবং অর্জন করা, যদিও আমরা আসলে মদিনার পরিপূর্ণ হক আদায় করতে পারি না হয়তোবা, তারপরেও আসলে সময়গুলো যেন খুব স্বপ্নের মতো কেটে যাচ্ছে। প্রায় আমার 3.5 বছর কেটে গেছে, মনে হয় খুব দ্রুত চোখের পলকে যেন কেটে গেল। তো দোয়া কাম্য ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মদিনার হক রক্ষা করে বাকি যে সময়টুকু আছে এটা যেন খায়র এবং বারাকার সাথে অতিক্রম করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। আপনাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আমিন। মদিনা বিষয়ে আমাদের সালাফদের যে আবেগটা পাই, হ্যাঁ, এই আবেগটার আসলে তো কোনো তুলনা হয় না। এমনকি জাস্ট আপনি 40 বছর আগেও দেখবেন যে দূর দেশ থেকে, বাংলাদেশের মতো দূর দেশ থেকে হাজারো মানুষ তার বিছানায় শুয়ে মদিনার স্বপ্ন দেখতে দেখতে ইন্তেকাল করছে, কিন্তু তার ওখানে সফর করার সুযোগ তার হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার তার সুযোগ হয়নি। তো আল্লাহ তাআলা এটা একটা বিরাট সৌভাগ্য। তো মদিনায় আপনি মদিনা ইউনিভার্সিটিতে পড়ছেন। তো মদিনা ইউনিভার্সিটিতে তো প্রায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা আসে এবং মনে হয় প্রায় 100 খানেক, আরও বেশি হবে, প্রায় 180টি দেশের অধিক। এবং কতজন ছাত্র আছে ওখানে? প্রায় 20,000-এর উপরে, সব মিলে, মানে ইউনিভার্সিটি আমাদের নিচের ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স এবং পিএইচডি সব কিছু মিলে প্রায় 20,000-এর উপরে শিক্ষার্থী আছে। এত মানুষের মাঝখানে কেমন লাগে? আসলে এটাও ভিন্ন রকম একটা অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধা ওস্তাদ মুফতি, আমাদের ওস্তাদ শরীফ মোহাম্মদ সাহেব হাফেজাহুল্লাহ, তিনি গিয়েছিলেন, তিনি আমার রুমে গিয়েছেন। তো তাকে যখন ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, বলছে যে এটা একটা চমৎকার অভিজ্ঞতা, যে চোখের সামনে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যাচ্ছে। আমরা যখন লিফটে বা ক্লাসরুমে যাই, বিভিন্ন দেশের শিক্ষার্থী, সেখানে সাদা কালো মানে বর্ণ সব কিছু মিলেমিশে একাকার। এবং ইসলামের যে ভ্রাতৃত্ব বা আমরা যে ইসলামের যে সৌন্দর্য, এটা আরেকটা সৌন্দর্য, যে দেখি যে সাদা চামড়ার পাশেই কালো চামড়া, এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো রকম ছোট বড় কোনো বৈষম্য নেই। আমরা এখানে ভাষা অন্য, কিন্তু আমাদের হৃদয় যেন এক, সবাই তাওহীদবাদে বিশ্বাসী, সবাই আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসী। আমি তার কথা বুঝতে পারছি না, তার চেহারা বেশভূষা আমার সাথে যায় না, কিন্তু দিন শেষে তিনি মুসলিম ভাই। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা বা অন্যরকম একটা ফিলিংস আলহামদুলিল্লাহ। এবং আপনি যেমনটি বলছিলেন, সেখানে প্রায় 180টি দেশের উপরে শিক্ষার্থীরা এখন পড়াশোনা করছে। এটা কিন্তু গিনেস রেকর্ড, পৃথিবীর অন্য কোথাও, ইউরোপ আমেরিকাতেও না, পৃথিবীর অন্য কোনো দেশে, কোনো ইউনিভার্সিটিতে এত অধিক সংখ্যক দেশের শিক্ষার্থী একই প্ল্যাটফর্মে বা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এটি আর দ্বিতীয়টি নেই। কারণ হলো আমাদের উস্তাদরা বা মদিনা ইউনিভার্সিটি আসলে শুরুই হয়েছিল এটা দাওয়া পারপাসে, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আসবে, তারা দ্বীনে ইলম অর্জন করবে এবং তারা তাদের দেশে ফিরে গিয়ে দাওয়াতের কাজ করবে। এবং 1961 সাল থেকে এটি যখন শুরু হয়, সেখান থেকে নিয়ে আজকে 2025 সাল, এই অল্প সময় কিন্তু আমরা মদিনা ইউনিভার্সিটির যে প্রভাব, এটা আমরা লক্ষ্য করি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে আলহামদুলিল্লাহ। এবং সূচনা লগ্নে যখন মদিনা ইউনিভার্সিটি সূচনা হয়, আরম্ভ হয়, তখন পৃথিবীর নানা দেশ থেকে সেখানে স্কলাররা সেখানে গিয়েছে, তারা পরামর্শ দিয়েছে। এবং আমরা জানি সৈয়দ আবুল হোসেন নজরুল রহমাল্লাহ, তিনিও মদিনা ইউনিভার্সিটিতে গিয়েছেন। তারও একটা, তিনি তো কিং ফয়সাল অ্যাওয়ার্ডও সেখানে সৌদি আরবে কিন্তু এক সময় পেয়েছেন। এখন যদিও তার নানা কারণে সেখানে সৌদি আরব আগে সে মূল্যায়ন তার প্রতি নেই, তো এটি অন্য বিষয়, রাজনৈতিক বিষয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো মদিনা ইউনিভার্সিটির যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, এটি তারা অনেকাংশে সফল আলহামদুলিল্লাহ। পৃথিবীর নানা দেশে, এমনকি আমার মনে পড়ে একটা দেশ রয়েছে লাওস, দেশটার নাম আগে হয়তো জেনেছিলাম বা পড়েছিলাম, খুব ভালো করে মনে ছিল না। আমাদের প্রত্যেক বছর একটা সাংস্কৃতিক মেলা হয়, তো ওই মেলায় আমরা ঘুরতে ঘুরতে সেখানে গেলাম এবং আমি দেখছিলাম দেশের যেই মুসলিম জনসংখ্যা বা সেখানকার কৃষ্টি কালচার কেমন। তা আমি একটু অবাক হলাম, যেখানে বাঙালি শিক্ষার্থী প্রায় 300-400 শিক্ষার্থী পড়ে, তো সেখানে একটা দেশ থেকে মাত্র 3 জন শিক্ষার্থী। তো জানতে পারলাম সেখানে আসলে টোটাল মুসলিম সংখ্যায় 1600 জন,
খুব যত সম্ভব 1,500-এর কাছাকাছি। একটা দেশে, পুরো দেশে মুসলিমদের সংখ্যা হচ্ছে, টোটাল মুসলিমের সংখ্যা 1600, এবং সেখান থেকেও 3 জন শিক্ষার্থী কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এবং আলহামদুলিল্লাহ ফুল ফ্রি স্কলারশিপে। তো আলহামদুলিল্লাহ এটি আসলে ইলম অর্জনে যদি কোনো শিক্ষার্থী চায় যে আমি আসলে মসজিদে নববীতে থেকে আল্লাহ রসুলের পাশে এবং এই মদিনা ইউনিভার্সিটি থেকে পূর্ণাঙ্গ আমি উপকৃত হব, তার জন্য অবারিত সুযোগ রয়েছে, যে এই সুযোগ আসলে দেশে বসে অনেকটাই বলা যায় দুর্লভ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সুযোগকে কাজে লাগানোর তৌফিক দান করেন, সেই দোয়া চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনেকে চান যে আরব বিশ্ব, বিশেষত সৌদি আরব এবং বিশেষত মক্কা এবং মদিনা, এই 2 শহরের বাসিন্দা যেন হতে পারেন। এর মধ্যে কিছু মানুষ তো আসলে ওয়ার্কিং ভিসায় যান, লেবার ভিসায় যান, কিন্তু কেউ যদি চায় যে এই 2টা শহরে স্থায়ীভাবে বাসিন্দা হওয়ার জন্য, নাগরিকত্ব পাওয়ার জন্য, অথবা এমন কোনো উপায় কি তার সামনে আছে যে সে এই 2টো শহরে মোটামুটি স্থায়ীভাবে বসবাস করতে পারবে, তার জন্য কোনো সুযোগ আছে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের মুসলিমরা, সারা পৃথিবীর মুসলিম, শুধু বাঙালি নয়, পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম সকলের স্বপ্ন থাকে যে কোনোভাবে যদি মক্কা মদিনায় সেটেল হতে পারতাম, বিশেষ করে মক্কা এবং মদিনা। মদিনা ফজিলত তো আমরা জানি, আপনি একটু আগে আলোচনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো মান ইসতাতা ইয়ামুতা বিহা বিল মাদিনা ফালইয়ামুত, যে যদি কারো মানে তোমাদের মধ্যে কেউ যদি সক্ষম হয় যে মদিনায় মৃত্যুবরণ করবে, সে যেন মদিনায় মারা যায়। ফা ইন্নী আশফাউ লাহু, যে আমি তার জন্য সুপারিশ করব যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে। তো প্রত্যেকের স্বপ্ন থাকে মক্কা নয় তো মদিনা। আসলে মধ্যপ্রাচ্যের যে রেসিডেন্সি, যে নিয়ম বা আইন, এই নিয়মের গ্যারাকলে পড়ে বা এই নিয়ম অনেক স্ট্রিক্ট থাকার কারণে অবারিত সুযোগ নেই যে কেউ চাইলে সেখানে হয়তো অবস্থান করবে বা সেটেল হবে, এই সুযোগ নেই যতটা সহজ ইউরোপ আমেরিকা সেটেল হওয়া। তো যদি কেউ চান তাহলে অনেক সুযোগ আছে, যে স্পন্সর ম্যানেজ করে, অথবা ইনভেস্টর ভিসা একটা প্রকল্প আছে, সৌদি সরকার চালু করেছে, বিপুল মোটামুটি 8 লক্ষ রিয়াল, এটা কিন্তু বাংলায় কনভার্ট করলে অনেক টাকা হয়ে যায়। এছাড়াও এটা হলো সবচেয়ে যে প্রিমিয়াম রেসিডেন্সি, এটা হলে এই টাকা ইনভেস্ট করলে সে হয়তো তার পরিবার সহ বসবাসের সুযোগ পাচ্ছে, তারপর নাগরিকত্ব না বা অন্য কোনো সুযোগ সুবিধা না। তো এই বিপুল পরিমাণে ইনভেস্ট করার ফলে সে হয়তো ব্যবসা বাণিজ্য বা এই বিষয়গুলো সে সুযোগ লাভ করবে। আচ্ছা, আমার মূল প্রশ্ন আসলে সেখানে হচ্ছে উমরার জন্য বাংলাদেশ থেকে মক্কা মদিনায় যাচ্ছেন প্রতি বছর লাখো লাখো মানুষ। উমরার জন্য যারা যাচ্ছেন তারা মক্কা মদিনায় সময়টুকু কিভাবে কাটাবেন, এই বিষয়ে আপনি একটু আমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু বিষয় বলেন। খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আসলে আমি বিগত 3-4 বছরে আমি হজ মিশনেও কাজ করেছি, এবং প্রতিদিনই আমাদের তো আলহামদুলিল্লাহ প্রতিদিনই মসজিদে নববীতে যাওয়ার সুযোগ থাকে। তো এমন কোনো দিন নেই যেখানে কোনো বাঙালি বা কোনো হাজি সাহেব, কোনো এই মুআতামির, তাদের সাথে দেখা হয় না। তো এটা ভালো লাগে আলহামদুলিল্লাহ, যে বিদেশে বসে এজন্য একাকিত্ব ফিল কম করি। আমরা মসজিদে নববীতে গেলেই বাঙালি হাজিদেরকে চোখে পড়ে। তো একদিক থেকে ভালো লাগা, আরেক দিক থেকে তিক্ত অভিজ্ঞতা হলো যে আমরা যারা বাঙালিরা যাই হজ এবং উমরা, এটি একটি ইবাদত, এটি কিন্তু নর্মাল কোনো সফরের মতো ট্যুর নয়। আমরা টাকা আছে, আমি কক্সবাজার বা দেশের বাইরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ইউরোপ আমেরিকা সফর করছি, এটি কিন্তু হজ উমরা জার্নিটা এরকম নয়। টোটাল বিষয়টা হলো ইবাদত, এটি করছে আল্লাহর জন্য, এবং বিশেষ করে হজ তো ইসলামের অন্যতম স্তম্ভ। তো এটি যখন আমরা করতে যাই বা সম্পন্ন করি, তখন আমাদের মনে হয় যে আমাদের জানার ঘাটতি আছে, আমাদের আবেগ অনুভূতি ঘাটতি আছে। আমরা দেশ থেকে আমরা পড়াশোনা করে যাই না, এবং আমরা মনে করি যে অন্যান্য 8-10টা সফরের মতো মনে হয় এই হজ উমরার জার্নি বা সফর। সেখানে গিয়ে আমরা দেখি যে মানুষ, আমি এমনও দেখেছি যে তরকারিতে আলু কম, এটার জন্য ঝগড়া লাগিয়ে দেয় হাজি সাহেবরা। এখানে দুর্বলতা রয়েছে, এজেন্সিগুলোর অনেক দুর্বলতা রয়েছে, যারা হজ গাইড তাদের অনেক কমতি রয়েছে। অন্যদিকে আবার যারা আমরা যাই, যে নিজেরা যারা হজ যাত্রী অথবা উমরাকারী, তাদেরও কমতি হলো তারা আসলে হজের শিক্ষা বা উমরার শিক্ষা পরিপূর্ণভাবে ধারণ করতে পারেন না। তারা শুধু যান এবং আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের মানসাক হজ করার নিয়মাবলী তোমরা শিখে নাও আমার থেকে। কিন্তু এই যে জিনিসটায় অনেক অবহেলা আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হজ করতেন, তিনি কিভাবে উমরা করতেন, না জেনেই আমরা চলে যাচ্ছি। আমাদের একটা পারপাস থাকে যে উমরা করে আসি, হজ করে আসি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ঠিক আছে, আবেগটা ঠিক আছে, কিন্তু হজ তো হতে হবে, উমরা তো হতে হবে। আবেগীয় জায়গাটা তো নাই টোটালি। ঠিক আদবের দিকেও খেয়াল করা হচ্ছে না।
হয়তো ঠুনকো একটা বিষয় নিয়ে বিশাল ঝগড়া বাঁধিয়ে ফেলছেন, হয়তো পুরো সময়টা চিন্তা করছেন যে যেহেতু আমি একটা জায়গায় ভ্রমণে এসেছি কিভাবে যত বেশি কেনাকাটা করা যায়। আমার কাছে একটা জিনিস ব্যক্তিগতভাবে বাজে লাগে, সেটা হচ্ছে যখন কেউ ওমরায় যায় সবাই একটা তালিকা ধরে দেয়, আমার জন্য এটা নিয়ে আসবেন, আমার জন্য ওটা নিয়ে আসবেন, আমার জন্য এটা নিয়ে আসবেন। ধরেন এমনও বলা হয়, এমনও আমি আমি আসলে খুব সিলি একটা বিষয়ের দিকে যাই। ধরেন একটা কম্বল দরকার, আপনি বাংলাদেশে বসে কম্বলটা কিনতে পারছেন, কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে মক্কা মদিনার কম্বল আপনি ব্যবহার করবেন। আর সেজন্য আপনি একজন সম্মানিত মুতামিরকে, সম্মানিত হাজিকে পেরেশানিতে ফেলছেন যে তিনি মার্কেটে যেতে বাধ্য হচ্ছেন, শপিংয়ে যেতে বাধ্য হচ্ছেন। টোটালি এই জিনিসটা আমার কাছে আনঅ্যাকসেপ্টেবল লাগে যে আমরা উনি যাই হোক যেটাই করুক আমার পক্ষ থেকে যেন ওনার উপর কোনো ধরনের প্রেশার না থাকে, যেন যাতে উনি শপিং করতে যেতে বাধ্য হন, এই প্রেশারটা যেন আমার পক্ষ থেকে না থাকে। তো আমি বলছিলাম সময়টাকে কাজে লাগানো। দেখেন একজন মানুষ লাখখানেক টাকা খরচ করে উমরায় যাচ্ছেন, প্রতিটা মুহূর্তের কত মূল্য, প্রতিটা মুহূর্তকে তার কাজে লাগানো উচিত। প্রথমে হলো আমার একটা ভালো এজেন্সি নির্বাচন করা দরকার, যেখানে একজন ভালো ওলামা ইকরাম বা ইসলামী স্কলার যিনি আমাকে গাইড করবেন এবং তার তত্ত্বাবধানে থেকে যেন আমরা হজ উমরা আদায় করতে পারি। এটি হলো প্রথম কাজ। দ্বিতীয়ত হলো আমার আগে থেকেই হজ উমরার আগে থেকেই আমাকে সেই বিষয়ে প্রিপারেশন নেওয়া যে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এ বিষয়ে বেসিক যেই জ্ঞানার্জনের বিষয় রয়েছে বা ফিকহি বিষয়, এগুলো আমাকে আগে থেকেই জানাশোনা রাখা উচিত। অন্ততপক্ষে আমার মনে হয় যে একটা হজ বা উমরার বই আগাগোড়া পড়ে ফেলা দরকার। আলহামদুলিল্লাহ আপনাদের মুআসসাসা রিসালা ইসলামিয়া থেকেও চমৎকার হজ উমরা বই আছে, আমি দেখেছি, খুব সুন্দর একটি বই। তো যে কোনো একটা লেখকের আলহামদুলিল্লাহ, এবং আরও বাড়তি প্রস্তুতি হিসেবে আমার কাছে মনে হয় হজের কোনো সফরনামা যদি হয়, এটা তাকে আরও বেশি রিলেট করবে, তার আবেগ অনুভূতিকে আরও বেশি জাগ্রত করবে। বিশেষ করে আমাদের আদিব হুজুর হাফিজুল্লাহ, তার একটি বই রয়েছে, দুটি বই রয়েছে, বাইতুল্লাহ মুসাফির, বাইতুল্লাহ ছায়ায়, অথবা সৈয়দ আবু হোসেন নজরুল রাহিমাহুল্লাহর মনে হয় রয়েছে সফরে হিজাজ একটি রয়েছে আব্দুল মাজিদ দুরিয়াবাদির। এবং আধুনিককালে অনেক লেখকও কিন্তু তারাও কিন্তু লেখালেখি করেছেন। তো এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি যে আমরা একটা হজের সফরের কোনো একটা বই যদি আমরা পড়ে ফেলতে পারি তাহলে আরও বেশি ভালো হয়। যাওয়ার পর প্রত্যেকটা ক্ষেত্রে তিনি এয়ারপোর্ট থেকে নামার পর থেকে তার দু চোখে তো কালো গিলাফের সেই ছায়া, আমাদের কালো গিলাফ কখন দর্শন করবে। আমরা তো আগে থেকে ইহরাম বাঁধার পর থেকেই তো বারবার তালবিয়া পাঠ করবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এবং যখন আমরা প্রথমবারের মতো কাবা দেখব, এই অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করার মতন না। এবং সালাফদের অনেক প্রমাণিত রয়েছে, তারা দোয়া করতেন, অনেক রকম দোয়া, এবং এটা তো দোয়া কবুলের মুহূর্ত, আমরা ভালো দোয়া করতে পারি। এবং সার্বক্ষণিক আমরা মক্কা এবং মদিনায় নর্মালি আমরা 7 দিন 14 দিন থাকি, 14 দিনের বেশি বাংলাদেশ থেকে আমাদের প্যাকেজ থাকে না। তো এক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে লক্ষ্য রাখা উচিত আমি মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে রয়েছি। মদিনার প্রখ্যাত একজন আলেম আব্দুর রাজ্জাক বিন আব্দুল মোহসেন বদর হাফিজাহুল্লাহ, তার একটি আলোচনাই রয়েছে এই সংক্রান্ত যে আনাসিতা আনতা ফিল মাদিনা, যে তুমি যতক্ষণ মদিনা অবস্থান করছো তুমি কি ভুলে গিয়েছো তুমি কোথায়? তুমি মদিনায় রয়েছো, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা এবং মদিনা। তো যতক্ষণ হাজি সাহেব তিনি মসজিদুল হারাম চত্বরে বা মদিনার হারাম চত্বরে অথবা হোটেলে যতক্ষণ অবস্থান করছি, মনে রাখা উচিত যে আমরা হারাম এরিয়ার মধ্যে অবস্থান করছি। আমার মুখ থেকে এমন কোনো কথা যেন না বেরোয় বা আমার আচরণ যেন অপর কোনো মুসলিম ভাই যেন কষ্ট না পায়। এবং সার্বক্ষণিক প্রত্যেকটা মুহূর্তকে গনিমত ভেবে ইবাদত করা উচিত। তাসবিহ, তাহলিল, জিকির, আজগার করা, যতটা সম্ভব হারাম বা মসজিদ নববীতে অতিবাহিত করা, এই বিষয়গুলো লক্ষ্য রাখা। আফসোসের বিষয় হচ্ছে আমাদের হাজি সাহেবরা বা একজন ওমরাকারী ব্যক্তি, তারা এগুলোতে বেশি মনোযোগী না হয়ে তারা, আপনি যেমনটি বলেছেন, শপিং কোথায় করবে, কোথায় স্বর্ণ পাওয়া যাবে, স্বর্ণের মার্কেট কোথায়, স্বর্ণের রেট কি, আপনি একটু মাঝখানে বলে নেন যে শপিং আসলে কোথায় করবে, মক্কা না মদিনা? এটি তো আসলে এটি আমাদের কেনাকাটা এটি শেষ দিকে আমরা করতে পারি, একদম শেষ দিকে। তো আমাদের যদি প্রথম থেকেই এরকম গোল হয় যে কখন কেনাকাটা করব, ওমরা কোনোভাবে সম্পন্ন করি, টার্গেট থাকে কখন জেদ্দা যাব, কখন স্বর্ণ মার্কেট যাব, তো এটা নিয়ে তাদের হিসেব শুরু হয়। 1 রিয়াল সমান কত টাকা এবং কত স্বর্ণ কত পড়ছে, বাংলাদেশের স্বর্ণ কত পড়ছে, এই বিষয়গুলো আসলে আফসোসের বিষয়। আমাদের সম্মানিত হাজি সাহেববৃন্দ যারাই হজ এবং উমরায় যান, এগুলো করে অবহেলায় সময় নষ্ট না করা উচিত।
এবং আমরা কেনাকাটার ক্ষেত্রে মদিনাকে প্রাধান্য দিতে পারি। আমাদের অনেক আলেমরা এভাবে বলেন যে মদিনা আসলে মানুষগুলো অনেক শান্ত প্রকৃতির। আসলে এটি লক্ষণীয় না, মক্কা মদিনা যে কোনো জায়গা থেকে সফর করতে পারি, সফরের শেষ দিকে কেনাকাটা করা, শুরুর দিকে না। যখন শেষ দিকে আমি যখন দেশে ফিরে আসছি তার একেবারে শুরুর দিকে তো আসলে আবেগটা থাকে, প্রচন্ড রকম সুন্দর একটা আবেগ থাকে। জি, শেষ দিকে দেখা যায় আবেগে ঘাটতি থাকে অনেকের। 14তম দিন কেন 13তম দিন বা 11তম দিন 10ম দিন থেকেই তার আবেগে ঘাটতি থাকে। জি, তখন যদি তার মনে হয় যে না আমি কিছু শপিং সেরে নেই, সেটা করে ফেলা। তখন আমরা কিন্তু করতে পারি। আমরা পরামর্শ দিব যে যত পারেন শপিংটা কম করার, কেনাকাটা কম করা। আমার তো মূল উদ্দেশ্য, আমরা তো কেনাকাটার জন্য যাইনি, আমরা গিয়েছি হজ উমরা আদায়ের জন্য, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। তো এই বিষয়টা ইম্পর্টেন্ট। আর আপনি যেমনটি বলেছেন যে আদবের দিকে লক্ষ্য রাখা, ওখানে গিয়ে আমরা এমন কিছু তিক্ত দৃশ্য দেখি, আমাদের খারাপ লাগে। অনেক দেশের, শুধু বাংলাদেশ নয়, অনেক মুসলিম দেশ থেকেও আসে, তারা দেখা যায় হারাম চত্বরে বসে, পর্দার কোনো বালাই নাই, এবং সেখানে হয়তো এমনও আছে যে হারাম চত্বরের পাশে বসে তারা সিগারেট ফুকাচ্ছে। খুবই দুঃখজনক দৃশ্য। এবং বাঙালিরা আমরা যেমনটা হয় যে আমরা অনেক সময় গল্প গুজব, কিবোধ, শেকায়েত, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। এমনও হয় যে হাজী সাহেব একই রুমে দুজন রয়েছেন, মারামারি ঝগড়া লেগে গিয়েছে। এমন হয়েছে যে আমার তরকারি কম দিয়েছে, এটা নিয়ে ঝগড়াঝাটি। এবং ওখানে গিয়ে কোনো কিছু হলেই যে আমরা দেখে ছাড়বো, হজ এজেন্সি বা মুআল্লিমদেরকে সরাসরি আমরা হুমকি দেই যে দেশে আগে যাই, গিয়ে তোমাকে দেখে ছাড়বো, বা তোমারে আমি দেখবো যে তুমি কীভাবে এয়ারপোর্ট থেকে বাড়ি যাও। এগুলো খুবই দুঃখজনক। তো আমি বড় একজন ব্যক্তিত্ব, আমার প্রভাব রয়েছে, আমার ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা দেখানোর জায়গা মক্কা মদিনা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারাই মক্কা মদিনায় যাই, আমরা যেন প্রকৃতপক্ষেই মক্কা এবং মদিনার যে ফজিলত রয়েছে বা সম্মান মর্যাদা রয়েছে, এটা যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, মক্কা মদিনার হক আদায় করতে পারি। এই দোয়া আমরা করছি ইনশাআল্লাহ। মক্কা এবং মদিনায় কোন কোন জায়গা এমন আছে মসজিদুল হারাম এবং মসজিদে নববী ছাড়া, যে জায়গাগুলো গেলে একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কোনো জায়গা, যেখানে গেলে তার রাসূলের প্রতি মহাব্বত, ইসলামের প্রতি ভালোবাসা ইত্যাদি বিষয়ে বৃদ্ধি পেতে পারে? আমাকে কিছু মাআলিম এর ঠিকানা বলেন না। তো মক্কা এবং মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি এবং হিজরত ভূমি, এই উভয়টাই তো রাসূলের স্মৃতি বিজড়িত, এবং এখানে অসংখ্য মাআলিম রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট অসংখ্য জায়গা। এই দুটি জায়গা হলো মাহাব্বাতুল ওহির অবতরণের স্থল। তবে মক্কার থেকে মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ 10 বছর মদিনায় কাটিয়েছেন, তো মদিনার সাথে সম্পৃক্ত মাআলিমগুলোই বেশি আসলে। আমি এটা নিয়ে আগে থেকে আগ্রহ ছিল, এবং মদিনা যাওয়ার পরে আমি এ সংক্রান্ত অনেক পড়াশোনা করেছি, এবং আমাদের ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয় পরিদর্শনে, জিয়ারার জন্য। 200-র কাছাকাছি জায়গা রয়েছে, স্পট রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট, তার স্মৃতিবিজড়িত। বিশেষ করে মসজিদে নববীর আশেপাশে কিন্তু অনেক মাআলিম রয়েছে। আমরা অনেকেই হয়তো বিষয়গুলো জানি না বা সেভাবে তথ্য সরবরাহ হয় না। আমরা জানি রিয়াজুল জান্নাহ, এটা তো মসজিদে নববীর পাশে, এবং মসজিদে নববীর পুরাতন অংশ কতটুকু, এটা ওই জায়গাটাও কিন্তু আমরা যে রিয়াজুল জান্নাহে যাই, ওই জায়গাটাও কিন্তু সুন্দরভাবে করা রয়েছে, অর্থাৎ এরিয়া চিহ্নিত করা আছে। হয়তো অনেকে বুঝি না, কিন্তু অন্য কোনো অভিজ্ঞ মানুষের শরণাপন্ন হয়ে আমরা কিন্তু বুঝে নিতে পারি বা দেখে নিতে পারি। আল্লাহ রাসূলের হাদিস তো স্পষ্ট যে মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের যে ঘরগুলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর কোথায়, ঠিক এই রিয়াজুল জান্নাহর পাশ দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা উম্মাহাতুল মুমিনিনদের যেই ঘরগুলো সেই পাশ দিয়ে ছিল। এবং জান্নাতুল বাকির বিষয়টা আমরা জানি, পাশেই জান্নাতুল বাকি রয়েছে, যেখানে প্রায় 10,000 সাহাবীর কবর, ইমাম মালিক রাহিমাহুল্লাহ কবর রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে। এরপর মসজিদে নববীর মধ্যেই বাইরুহা যেই ঘটনা আমরা জানি, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি তো ধনী সাহাবী ছিলেন, আনসারী সাহাবী। তো তার একটা প্রিয় জায়গা, এই একটা বাগান। তো যখন কোরআন কারীমের আয়াত অবতীর্ণ হয় যে ততক্ষণ পর্যন্ত তোমরা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তো এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে তো তিনি দেখলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আমার কাছে প্রিয় জায়গা তো এই বাইরুহা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে যেতেন, সেখানে সময় কাটাতেন। তো তিনি আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রিয় জায়গা হলো এই বাইরুহা, এই বাগানটি। এটা কোথায়? এটি মসজিদে নববী আমরা যে 19-20 গেট নাম্বার দিয়ে যে ঢুকি, ওই গেটের ঠিক পাশেই, একদম শেষ কাতারে। এটি কার্পেট দিয়ে মানে ঢাকা থাকে, কিন্তু আমরা যদি একটু পড়াশোনা করে যাই তো জায়গাটা আমরা চাইলে দেখতে পারি, যদিও সেই জায়গাটা চিহ্নিত করা আছে 19-20 নাম্বার গেটের পাশে। 20 নাম্বার গেট দিয়ে ঢুকে আমরা পাশেই পিলারের পাশে আমরা জায়গাটা দেখতে পারি।
তো এটা যদি কেউ অভিজ্ঞ কেউ থাকে বা ওখানে আগে থেকে যান বা কোনো মুআল্লিম সাহেব যিনি সম্পর্কে জানেন তাকে বললে হয়তো দেখিয়ে দেবেন। এরপরে বীরে বুদোয়ার ঘটনা আমরা জানি, হাদিসে আমরা এই ঘটনা পড়েছি। এটি মূলত মসজিদুন নববীর পাশেই যে আনোয়ারুল মাদিনা বা মুভেন পিক যে হোটেলটা রয়েছে সেই হোটেলের পাশেই হলো যেখান থেকে শুরু হয়, ওখানে এই জায়গাটা ছিল। এরপরে পাশেই রয়েছে সাকিফায়ে বনি সাঈদা, অর্থাৎ যেই জায়গাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বায়াত সংকলিত হয়েছিল ওই হোটেলটার পাশে। ঠিক হ্যাঁ, হোটেলের পাশেই ওই ফাঁকা জায়গাতে, বা এখন যেটা এক্সটেন্ড হয়েছে মসজিদুন নববীর যে জায়গাটা, ওখানে সাকিফায়ে বনি সাঈদা এখানে ঘেরাও করা জায়গাটা আছে, যেখানে রাসূলুল্লাহ মৃত্যুবরণ করার পরে তাকে তো 3 দিন পর্যন্ত লাশ দাফন করা হয় নাই, কে হবে পরবর্তী খলিফা, এটাকে কেন্দ্র করেই তো সাহাবীদের মধ্যে সময় অতিবাহিত হয়েছে। এবং সর্বশেষ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত রেখে যেই জায়গাটিতে বায়াত নিয়েছিল সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, সেই জায়গাটিও এখন অক্ষত আছে। এরপরে মসজিদুল গামামার ঘটনা জানি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বৃষ্টি প্রার্থনা সালাত আদায় করেছেন এবং ঈদের সালাত আদায় করেছেন। পাশে রয়েছে মসজিদে আলী, এর পাশে রয়েছে মসজিদে ওমর। তো এই জায়গাগুলোতে হ্যাঁ, মসজিদে গামামার সাথে 3টি মসজিদ রয়েছে, মসজিদে আলী, মসজিদে আবু বকর, খানিকটা দূরে রয়েছে মসজিদে ওমর। এরপরে আমরা এই নামকরণগুলোর কারণ কি? এই নামকরণগুলো করে যে মসজিদে আলী, এই জায়গাটিতে আলী রাদিয়াল্লাহু আনহু ঈদের সালাত পড়েছেন। আচ্ছা। তো এরপরে মসজিদে আবু বকর, ওখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈদের সালাত পড়েছেন। এই জায়গাগুলো এখনও ঐতিহাসিকভাবে এখনও সংরক্ষিত। এরপর বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিলেটেড যে জায়গাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যাবার পথে একটা জায়গায় তিনি বিশ্রাম নিয়েছিলেন এবং পানি পান করেছেন, মসজিদে সুকিয়া রয়েছে এখন, যেটা এই হেজাজ রেল স্টেশন, যেটি এখন জাদুঘর করা হয়েছে। এরপরে কুবা মসজিদের ঘটনা আমরা জানি, মদিনা থেকে ঠিক মদিনা থেকে কাছে হেঁটেই যাওয়া যায়। যদি হেঁটে যাই, এই গামামার পাশ দিয়ে যদি হেঁটে যাই, সোজা গিয়ে একটা নিচে দিয়ে একটা রাস্তা রয়েছে, নাফাক বলে, আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা উপরে উঠলেই এই ইয়েটা দেখতে পারবো। এরপরে মসজিদে কুবার ঘটনা তো আমরা জানি, কুবার যে ফজিলত রয়েছে, আল্লাহ রাসূলের হাদিস হলো যে তিনি মাশিয়ান ও রাকিবান, প্রত্যেক শনিবারে তিনি হেঁটে হেঁটে অথবা তিনি আরোহিত অবস্থায় আসতেন এবং সেখানে যে ব্যক্তি সালাত আদায় করবে আজরি উমরা, 1 রাকাত সালাত আদায় করা, এটি উমরা সওয়াব। হেঁটেই কিন্তু যাওয়া যায়। এখন কুবা একটা রোড হয়েছে, সেই কুবা রোড ধরে হেঁটে গেলেও হাজী সাহেবরা আসতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, এটা তার ব্যক্তিগত আমল ছিল। মদিনার মধ্যেই উহুদের প্রান্তর, এবং উহুদের সাথে কিন্তু অনেক ঘটনা রিলেটেড। আমরা জামালুর রমার, যেখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে প্রায় 50 জন সাহাবীকে তীরন্দাজ বাহিনীকে নিয়োজিত রাখা হয়েছিল। এরপরে যুদ্ধ চলাকালীন যেখানটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে মুসলিম বাহিনী যেখানে আশ্রয় নিয়েছিল, মসজিদুল ফাসহ, এটা অনেক হাজী সাহেবরা দেখেন না, যেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করেছেন এবং তিনি সম্ভবত জোহরের সালাত বসে আদায় করিয়েছিলেন, মানে ইমাম সাহেব বসে, সাহাবীরা দাঁড়িয়ে, তিনি আহত অবস্থায় ছিলেন। এবং সেখানে আরও একটি জায়গা রয়েছে যেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের জন্য পানি এনেছিলেন। এরপরে এবং এখানে এটা অনেক মিথ্যা ঘটনাও রয়েছে যে আল্লাহ রাসূল একটা গুহায় আশ্রয় নিয়েছেন, পাশেই মসজিদুল ফাসের পাশেই একটি জায়গা রয়েছে গুহা, অনেকে বলবে যে আল্লাহ এই গুহায় আশ্রয় নিয়েছিল। আসলে আমাদেরকে ইতিহাসগুলো সরাসরি তো কোরআন সুন্নাহ থেকে পাই না, আমরা ঐতিহাসিকদের মাধ্যমে বা ইতিহাসবিদদের মাধ্যমে বা প্রাচীন কিতাবাদের মাধ্যমে কিন্তু আমরা বর্ণনার মাধ্যমে আমরা এই বিষয়গুলো পাই। এবং আমরা এরপরে আহজাব, গজওয়াতুল আহজাব, এখানে যে একটু আমি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এই গুহাটার বিষয় আসলে বলা হয়, সেটা কি সঠিক না? না, এটি সঠিক না। এখন তো যতদূর জানি যে সৌদি সরকার এখন এটাকে সিলগালা করে দিয়েছে। হ্যাঁ, এটি সিলগালা করেছে, কারণ এই জায়গাটিতে মানুষ ওই যে মিথ্যা বা ওই চিন্তা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় সেখানে বিশ্রাম নেননি। শুধু মসজিদুল ফাসহের বিষয়টি রাইট, যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, সালাত আদায় করেছেন, সেখানে বিশ্রাম নিয়েছেন। এবং উহুদের ব্যাপারে তো আমরা হাদিসও জানি, অনেক হাদিসে অনেক ক্ষেত্রেই উহুদের ফজিলত বর্ণনা হয়েছে যে উহুদ পরিমাণ জানাজা সালাতের ফজিলত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে আসতেন, উহুদকে দেখলেই তিনি আনন্দিত হতেন যে হাদা জাবাল নুহিব্বুনা ওয়া নুহিব্বু, এই পাহাড়কে আমরা ভালোবাসি, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে। এর বাইরে একটু দূরে গেলে আমরা 7 মসজিদ বা গজওয়াতুল আহজাব, খন্দকের যুদ্ধ যেখানে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে মসজিদুল ফাতহ রয়েছে এবং এটাতে প্রায় 20 দিনের মতো অবরোধ হয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের এই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি পাহাড় কেটেছিলেন, প্রথম বাড়িটি তিনি নিজে দিয়েছিলেন। এবং পাহাড় কেটে, পাথর কেটে কেটে সেখানে খন্দক নির্মাণ করা, এটা আসলে কোনোভাবে সহজ বিষয় ছিল না। এবং এই যুদ্ধেই কিন্তু সম্ভবত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি যে তার ঘরে নিয়ে গেলেন, দাওয়াত খাওয়ালেন এবং সেখানে আল্লাহ রাসূলের মুআজিজা প্রকাশ পেল। এবং সামান্য রুটি, 1 সা পরিমাণ রুটি
পুরো 1000 সাহাবী খেলেন এবং একটা মাত্র ছাগল দিয়ে 1000 সাহাবী সকলেই তৃপ্ত সহকারে খেলেন। সেই জায়গাটা, সেই বাড়িটিও রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে গিয়ে, এখনো অক্ষত আছে। বাড়িটি অক্ষত নয়, জায়গাটি রয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় গিয়ে, একটা গুহার ওখানে গিয়ে তিনি সেজদায় পড়ে গিয়েছিলেন, কাঁদছিলেন বারবার। সাহাবীরা ধারণা করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় মারা গিয়েছে। দীর্ঘক্ষণ পরে তিনি সেজদা থেকে মাথা উত্তোলন করলেন। ওই জায়গাটাও এখনও রয়েছে। এরপরে আমরা এই আহজাব, এখানে তো 7টি মসজিদ রয়েছে, যদিও মসজিদগুলো পরবর্তীতে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা, প্রত্যেকটা স্মৃতিবিজড়িত জায়গা। মসজিদের নামকরণ করা হয়েছে পরবর্তীতে, কিন্তু এই জায়গাটাই তো স্মৃতিবিজড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পাথর বেঁধেছিলেন, পেটে পাথর বেঁধেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উৎসাহিত করেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। সাহাবীরা এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ফানসুরিল আনসার ওয়াল মুহাজিরিন। তো এই দোয়া শুনে, এই কথা শুনে সাহাবীরা প্রচণ্ডভাবে তারা উদ্যমী হয়ে নতুনভাবে তারা কাজ করেছে, কষ্ট করেছে। তো এর বাইরে বদরে অনেকেই যান, প্রায় 150 কিলোমিটার দূরে, সেখানে অনেকে যান। এর বাইরে কিন্তু অনেক ছোট ছোট জায়গা রয়েছে, মসজিদুল ইজাবা রয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যাবার পথে একটা মসজিদে আশ্রয় নিয়েছেন, বিশ্রাম নিয়েছেন। এই জায়গাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে যেখানে দৌড় প্রতিযোগিতা করেছিলেন, সেই ঘটনা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হলো, আমরা যদি মসজিদে নববী থেকে আমরা যখন উহুদের প্রান্তর, উহুদের দিকে যাই, যদি আমরা রিং রোডের পাশ ধরে যাই, ওখানে একটা জায়গা রয়েছে। আর মসজিদুল ইজাবা যেটা বললেন, ওটার এটি আমরা চাইলে হেঁটে যেতে পারি মসজিদে নববী থেকে। আমরা সহজ ভালো হয় যদি আমরা কেউ, যখন আমরা হজ উমরায় যাব বা মসজিদে নববীতে থাকাকালীন, আমরা ম্যাপ ধরে, গুগল ম্যাপ ধরে আমরা যেতে পারি। মসজিদুল ইজাবার সংক্রান্ত ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, সে দোয়া কবুল হয়েছে। এরপরে আরও কিছু মসজিদ ইস্তেরাহা, যেখানে উহুদের প্রান্তরে যাবার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন, মসজিদগুলো এখনও রয়েছে। আমরা জায়গাগুলো ঘুরে ঘুরে এখন সৌদি সরকার এগুলোকে সুন্দরভাবে ইতিহাসসহ, ফলকসহ। এরপরে আমরা কিন্তু ওই যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার বাগানে অনেকে যাই। এরপরে আরেকটি কূপ রয়েছে বি'r গর্স, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে তিনি ওসিয়ত করেছিলেন যে মৃত্যু পরবর্তীতে সেইখান থেকে, সেই কূপ থেকে পানি এনে তাকে গোসল দেয়া। সেই কূপটিও রয়েছে। এবং আমরা যারা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার বাগানে যাবার পথে কিন্তু আমরা সেখানে যেতে পারি। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাগান রয়েছে। আমাদের মদিনা ইউনিভার্সিটি, সেটাও মোটামুটি একটা দেখার জায়গা। ঠিক মদিনা ইউনিভার্সিটির পাশেই একটি ওয়াদি, অর্থাৎ উপত্যকা রয়েছে, ওয়াদি আকিক। এটাও ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে 2 রাকাত সালাত আদায় করো, কেননা ইন্নাহা ওয়াদির মুবারাক, এটি বরকতপূর্ণ একটি ওয়াদি বা উপত্যকা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেখানে বাস করতে চান বা সেখানে থাকতে চান? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তো সম্ভব না, কিন্তু এটা একটা ভালো লাগার জায়গা। সবচেয়ে ভালো হয় যে আমরা যখন সেখানে থাকি বা যাই, আমরা যদি লিস্ট করে, হয়তো একদিনে বা এক সফরে কিন্তু এগুলো দেখে শেষ করতে পারবো না। আমি দীর্ঘদিন থেকে মদিনায় আছি, এখনও আমি বলতে পারবো না যে সবগুলো জায়গা, প্রায় 200-250টি জায়গা সম্পূর্ণ করেছে বা দেখা শেষ করেছে। তো আমরা যারা একাধিকবার যাই, হয়তো বা এইভাবে আমরা একটা একটা করে জায়গাগুলো একটু দেখতে পারি। এবং প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে এই জায়গাগুলো সফর করার মাধ্যমে কিন্তু বাড়তি কোনো ফজিলত নেই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনাও নাই, কিন্তু তারপরে মনের আবেগ, সেই যে আবেগ, এই জায়গা থেকে আমরা সেই জায়গা খুঁজে খুঁজে আমরা অনেকেই কিন্তু যাই, আলহামদুলিল্লাহ। আসলে এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, কোনো কার যদি আমরা রিজার্ভ করি, কোনো ট্যাক্সি, তো তার সাথে এভাবে কথা বলে নেওয়া। তবে এক্ষেত্রে আবার দেখা যায় পাকিস্তানি যে সকল ড্রাইভার রয়েছে, তারা এমনিতে এক জায়গায় নিয়ে গিয়ে আরেকটা ফজিলত বর্ণনা করে। তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ যারা সেখানে অবস্থান করে বা যারা এই সম্পর্কে জানে, পড়াশোনা রয়েছে, ইতিহাস সম্পর্কে আগ্রহ আছে, তাদের পরামর্শ নিলে সবচেয়ে ভালো হয়। আর আলহামদুলিল্লাহ এখন তো আধুনিক ইন্টারনেটের যুগ, আমরা কিন্তু ইন্টারনেটে অনলাইনে সার্চ করলেই লিস্টগুলো পেয়ে যাব। এবং আমরা ম্যাপ সহ, গুগল লোকেশন সহ কিন্তু জায়গাগুলো আছে। আমরা চাইলেই যে এই জায়গাটিতে যাব, ম্যাপ ধরে ধরে আমরা যেতে পারি। এক্ষেত্রে আমরা কয়েকজন যদি হই, তাহলে একটা ট্যাক্সি অথবা একটা কার ভাড়া করে আমরা যেতে পারি। এছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের মদিনা ইউনিভার্সিটিতে অনেক ভাইরা আছেন, যদি পরিচিত কেউ থাকে, আর আপনাকে দাওয়াত রইল ইনশাআল্লাহ, আমি যদি থাকি তাহলে ইনশাআল্লাহ সাথে থেকে সেই জায়গাগুলো ইনশাআল্লাহ ভ্রমণ করব। আমাদের বাংলাদেশ থেকে যারা হাজি সাহেব এবং মুতামিররা যান, যে তাদের কাছে একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে মদিনার ইসলাম আমাদের বাংলাদেশের ইসলাম থেকে খানিকটা ভিন্ন। মদিনায় ধরা যাক এমন মানুষ পাচ্ছেন যারা বুকের উপর হাত বাঁধেন, বাংলাদেশে এসে তার মনে হতে থাকে যে এটা তো ঠিক না। অনেকে দেখা যাচ্ছে যে জুড়ে আমিন বলছেন, তার মনে হতে থাকে আমি কোথায় আসলাম, বাংলাদেশে তো এই চর্চাটা নেই। বাংলাদেশের আলেমদেরকে তারা ছোট মনে করতে থাকেন, কখনো তারা নিজেদের বিষয়ে আত্মগ্লানিতে ভুগতে থাকেন যে ইসলামটা তিনি ফলো করছেন সেই ইসলামটা বুঝি সঠিক ইসলাম না।
তো আপনার কাছে জানতে চাই যে আসলে মদিনায় কোনো কিছু আমি দেখলাম, এটাই কি শেষ কথা? যে এটা এক্ষেত্রে হয়, এরকম অনেক ক্ষেত্রে আমরা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, আমরা অনেক প্রশ্নও পাই। আসলে আমরা জানি যে আমাদের আইম্মাতুল মুজতাহিদিন 4টি প্রসিদ্ধ যেই মাযহাব রয়েছে। সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে তারা হাম্বলি ফিক অনুসরণ করে। এটিতে রাষ্ট্রীয়ভাবে তাদের বিশেষ করে বিচার আচারের ক্ষেত্রে তারা শতভাগ হাম্বলি ফিকের উপর নির্ভরশীল। ফিকের ক্ষেত্রে তারা যথেষ্ট উদার। আপনি জন্য দেখবেন যে আমরা মসজিদে নববীতে সালাত আদায় করছি, কেউ হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করছে। কেউ আমরা হানাফি ফিক যারা অনুসরণ করি, পাক ভারত থেকে যাই, তারা হয়তো নাভির নিচে হাত বাঁধছে। কেউ যারা হাম্বলি ফিক বা শাফি ফিক অনুসরণ করে তারা বুকের উপর হাত বাঁধছে। তো এটা একটা ইসলামের সৌন্দর্য, আমাদের দ্বীনের সৌন্দর্য। এটাকে এমনভাবে পরস্পর মুখোমুখি দাঁড় করানো এটা আসলে অনুচিত। আমরা যারা কম বুঝি বা ইসলাম সম্পর্কে তেমন পড়াশোনা নাই, কয়েকদিন পড়াশোনা করি আমরা এগুলো নিয়ে তর্কে লিপ্ত হই এবং অনেক ক্ষেত্রে আলেমদের মুখের উপরে আমরা কথা বলে ফেলি যে আমি মদিনায় এটা দেখে এসেছি, তুমি কি বেশি বোঝো, মদিনা আলেমদের থেকে বেশি বোঝো। আলহামদুলিল্লাহ, মদিনা তো বরকতময় জায়গা এবং মদিনার ইলমের ফজিলত রয়েছে এবং মদিনার ব্যাপারে মদিনার ঈমান বা ইসলাম, আল্লাহ রসুলের হাদিস হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করছেন, ইন্নাল ঈমান আলা ইয়ারজিলুল মাদিনা কামা তারিজুল হাইয়া ইলা জুহরিহা, যে ঈমান শেষ জামানায়, বিশেষ করে ফিতনার যুগে আমরা আছি, এই যুগটাতে এসে ঈমান তার গর্তে যেভাবে, ঈমানটা মদিনায় ফিরে আসবে যেভাবে সাপ তার গর্তে ফিরে যায়। তো তার মানে হলো আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদিনাকে হেফাজত করবেন। মক্কা বা মদিনাকে আমরা হাদিসও জানি, মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, সেখানে কোনো মহামারী প্রবেশ করবে না। তো এক্ষেত্রেও ঈমানটাও সেখানে তার যে সেই রাসূলের যুগ থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত সেখানকার যে কালচার বা সেখানকার ইলমি অবস্থা এটা অনেক বেশি উন্নত আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমরা এই জিনিসটা না করা যে মদিনার ইলম আর বাংলাদেশের, মদিনার ইসলাম বাংলাদেশের ইসলাম, বা তুমি কি মদিনার থেকে বেশি বোঝো, বা আমাদের অনেক মাদানী ভাইরা আসেন দেশে আসার পরে অনেক ক্ষেত্রে এক্সট্রিম মতামত লালন করেন যে আমরা মদিনা এটা পড়ে এসেছি, মদিনা এটা দেখে এসেছি, মদিনার ইসলাম আমরা এটাকে বাংলাদেশে প্রবর্তন করতে চাই। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে আমাদের তো সেখানে ফিক পড়ানো হয়, যদি আমরা হাম্বলি ফিক পড়ি, আমাদের উস্তাদরা যথেষ্ট উদার। এমনকি মদিনা ইউনিভার্সিটির অনেক টিচার আছে যারা হানাফি ফিক অনুসরণ করে, শতভাগ হানাফি ফিক, এবং তারা এটা পড়াশোনার মাধ্যমেই করে। অর্থাৎ এই স্কুল অফ থট বা ইসলামের যে 4টি প্রসিদ্ধ মাযহাব বা মতামত রয়েছে, মাযহাব মানে তো একটা মতামত, জাস্ট গবেষণালব্ধ একটা বিষয়, একই বিষয় যে হাদিসে এসছে, কিন্তু এটাতে শতভাগ আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না। ইমামগণ আমাদের যারা মাথার মুকুট, যারা গবেষক, যারা পুরো জীবন দ্বীনের জন্য কোরবান করেছেন, যারা আল্লাহ তাআলা যাদেরকে স্পেশালি তাদেরকে নির্বাচন করেছেন, তাদের মাধ্যমে পুরো পৃথিবীব্যাপী ইলমের আঞ্জাম দিয়েছেন, খেদমতের আঞ্জাম হয়েছে, তো তাদের মতামতগুলোই এখন আমরা মেনে চলছি। তো এক্ষেত্রে সৌদি আরবের আলেমরা বা স্কলাররা, মদিনা ইউনিভার্সিটির আলেমগণরা তারা যথেষ্ট উদার। আমাদেরকে বলেন আমাদের উস্তাদরা, তোমাদের দেশে যেই মাযহাবটি, যেই মতামতটি প্রচলিত, তোমরা সেটা অধ্যয়ন করো, সেভাবে তোমরা সমাজে তোমরা সেভাবে মাসালা প্রদান করো। তো এটা নিয়ে বাড়াবাড়ি করা এটি কোনোভাবেই উচিত নয়। এবং এই কথা বলে যে মদিনার ইসলাম, মদিনায় এটা দেখে এসেছি, মদিনা আমিন জোরে বলে, মদিনায় বুকের উপর হাত বাঁধে, সুতরাং এটাই রাইট, অন্য কোনো মতামত এটা সঠিক নয়, এগুলো জাহিলি সুলভ বা মূর্খতা সুলভ কথাবার্তা। এজন্য আমাদের যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাই বোনরা আছে তারা অবশ্যই আলেমদের শরণাপন্ন হওয়া উচিত। প্রশ্ন জাগতেই পারে যে আমি মদিনায় এটা দেখে এসেছি, আসলে ইসলাম কি বলে। তা আমরা যদি আলেমদের শরণাপন্ন হই তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। এবং সেখানে তো শুধু এটাই না, আরও অনেক রয়েছে, হাত ছেড়ে দিয়েও সালাত আদায় করছে। এটা নিয়ে মদিনা আলেমদের বা তাদের মধ্যে কোনো কনসার্ন নাই আলহামদুলিল্লাহ। তারা উদারতা লালন করে। আমাদের উচিত যে আমাদের যে সকল ভাইয়েরা বা আলেমরা, মাদানী ভাইয়েরা আছে, তারাও যেন উদারতার সাথে বিষয়গুলো ডিল করে ইনশাআল্লাহ। আমি তো এমন বিষয়ও দেখেছি যে জিনিসটা আসলে শরীয়তের দৃষ্টিতে মুনকার, শরীয়তের দৃষ্টিতে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এমন জিনিস মদিনায় ঘটছে এবং মানুষজন সেটাকে বাংলাদেশে এসে মনে করছে যে এটা বুঝি ঠিক, আমরা যেটা চিন্তা করছি সেটা ভুল। যেমন ধরা যাক, আপনি ইভেন এটা মসজিদে নববী বা মসজিদুল হারামের মধ্যেও আপনি দেখবেন যে অনেকে কোরআনুল কারীম পড়ে মুসহাফটাকে একেবারে ফ্লোরে রেখে দিচ্ছে, ফ্লোরে মানে কার্পেটের উপর রেখে দিচ্ছে, লিটারেলি একটা স্বাভাবিক বই রাখার মতো করে তারা কার্পেটের উপর মুসহাফটাকে রেখে দেয়। বাংলাদেশের অনেকে বলে এই কী অবস্থা, এটা তো মনে হয় আমাদের ভিতরে একটা বাড়াবাড়ি আছে, আমরা তো কোরআন মুসহাফকে খুব বেশি সম্মান করে ফেলি,
কিন্তু দেখো কোরআনটাকে ধারণ করছে, কিন্তু মুসহাফকে ওরকম সম্মান করার কিছু নাই, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তার কাছে তো মনে হয় যে থোপ পরে আছে, বাংলাদেশি ভাষায় যেটা জুব্বা, যেই সেটা পরে আছে সেই বুঝি এখন একজন ইসলামিক স্কলার, আলেম। হ্যাঁ, এবং এইটার একটা খারাপ প্রভাব দেখেন, কখনো কখনো এরকম হয় যে কোনো এক থোপ পরা ব্যক্তি একটা উল্টাপাল্টা কাজ করছে, সে মনে করে না ইসলামের প্রতিনিধিত্ব করা এই লোকটা উলটপালট করছে, গালিটা দেয় ইসলামের উপর। এ বিষয়ে সতর্ক থাকা আমাদের জন্য কর্তব্য। মদিনা আসলে এটি কোনো জায়গায় স্থান, কোনো ব্যক্তি ইসলামের দলিল নয়, এটা আমরা সকলেই বুঝি বা জানি। ইসলাম তো চলবে কোরআন হাদিস মোতাবেক, আমাদের সামনে তো গাইডলাইন রয়েছে, সুস্পষ্ট গাইডলাইন। আপনি যেই কথাগুলো বললেন এগুলো তো আমরা দেখি, বিশেষ করে অনেক অঞ্চল থেকে, তুরস্ক থেকে যারা আসেন, পর্দার কোনো বালাই নেই তাদের মধ্যে। অনেক ক্ষেত্রে দেখা যায় হারামের পাশে বসে তারা সিগারেট খাচ্ছে। এরপরে আরও অন্যান্য মুনকারগুলো তাদের মধ্যে আছে। সৌদি আরবের অনেক মানুষ যারা দাঁড়িয়ে রাখছে না, এরকম তারা হয়তো বা হারাম এরিয়ার মধ্যে অনেক ইয়াংদেরকে আমরা দেখব যে তারা সতর খুলে বা অনেক সময় গান বাজনা শুনছে, হাই ভলিউমে তারা মিউজিক দিয়ে তারা গাড়িতে চলাফেরা করছে। তো এটা আসলে ইসলামের দলিল নয়। এবং আমরা অনেক ক্ষেত্রে এমন দেখি যে মদিনার অমুক ব্যক্তিকে সেখানে দেখে এসছি ব্যক্তিরা দাড়ি ছোট রাখছে, বিধায় আমি হয়তো বা রাখতে পারি, মদিনায় এটা দেখে আসলাম। তো মদিনায় কী আছে না আছে এটা দলিল না, প্রিয় ভাই বা বোন। আমাদের দলিল তো কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ কী বলে এটা আমাদের দলিল হওয়া উচিত। তো আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের এই আমাদের যারা ভাই বোনরা আছেন তারা বুঝবেন। ঠিক আছে ভাই, আসলে আমাদের বর্তমান সময়ে প্রচুর পরিমাণে মানুষ উমরায় যাচ্ছে, হজে যাচ্ছে। একটা সময় যেখানে মানুষজন বছরকে বছর, এমনকি অনেকের সারা জীবনের তামান্না ছিল একটাবার রওজা আতহার জিয়ারা করা। একটা মানুষের সারা জীবনের স্বপ্ন ছিল কাবার গিলাফ ছোঁয়া, কিন্তু হয়তোবা তিনি তার স্বপ্নটা পূরণ করতে পারেননি। এখন মানুষ প্রতিদিন যাচ্ছে, প্রতি মাসে যাচ্ছে, প্রতি বছর যাচ্ছে, কিন্তু সেই আবেগ অনুভূতি নিয়ে যাচ্ছে না, সেই আদাবের প্রতি তার লক্ষ্য নেই। তো ইনশাল্লাহ আমাদের পডকাস্টটি যারা দেখবে তাদের জন্য এটা একটা আই ওপেনিং পডকাস্ট হবে এবং তারা অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনাকে অনেক শুকরিয়া। আপনাকে শুকরিয়া আতিক ভাই। আলহামদুলিল্লাহ, আমরা গল্পের ছলে অনেক বিষয় উঠে এসছে, মক্কা মদিনার গুরুত্ব, ফজিলত এবং হজ উমরার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো, হাজি সাহেবরা যে ভুলগুলো করেন, এবং আমাদের নিজেদের ব্যক্তিগত অনেক মতামত এসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাবার্তা কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করুন। বিশেষ করে আজকের এই আয়োজনে আপনার সাথে সাক্ষাৎ লাভ, এটি আমার জন্য বড় সৌভাগ্যের। আলহামদুলিল্লাহ, আমি তো ভেবেছিলাম শুধু সাক্ষাৎ হবে, পাশাপাশি যে একটু পডকাস্ট রেকর্ড হয়ে যাবে, এটা তো আসলে পরিকল্পনায় ছিল না। তো আশা করবো আমাদের যে সকল দিনী ভাই বোন পডকাস্টটা দেখবেন বা এত দূর পর্যন্ত যারা দেখছেন, সবাইকে অনেক অনেক শুকরিয়া, মোবারকবাদ, যারা তো সময় ব্যয় করে আমাদের সাথে ছিলেন। আশা করি যদি পুরোটা দেখেন উপকৃত হবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।